নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একটা নতুন তথ্য দেব। আমাদের যে হিমালয়ের যোগী রয়েছে মহাবতার বাবাজি মহারাজ ক্রিয়াযোগী মহাবতার বাবাজি, উনার প্রথম আশ্রম ত্রিপুরায় নির্মাণ হয়েছে। নট অনলি ত্রিপুরা, নর্থ ইস্টের মধ্যে প্রথম আশ্রম নির্মাণ করেছেন এই বাবাজি প্রবীণানন্দ বাবাজি। উনার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং এই দেখুন উনি স্থাপনা করেছেন আশ্রমটা অত্যন্ত পরিশ্রমের সাথে। বাবাজি, আপনি একটু দেখান, বলুন এই আশ্রমটা সম্পর্কে। এই আশ্রম 2007 সালে, এই প্রথম 2007 সালে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মহাবতার বাবাজি মহারাজের আশ্রম তৈরি হয়েছে। এবং মহাবতার বাবাজি মহারাজ আপনারা নিশ্চয়ই জানেন ইমর্টেল, অর্থাৎ অমর যোগী। যুগ যুগ ধরে উনি জীবিত হয়ে আছেন এবং উনার ভক্তদেরকে এখনো সূক্ষ্মভাবে দেখা দিয়ে থাকে। তার উদ্দেশ্যে এই মহাবতার বাবাজি মহারাজের আশ্রম করা হয়েছে। এবং আশ্রম করার আগে প্রথমে এসে উনি এখানে যজ্ঞ করে গিয়েছিলেন। আচ্ছা, আর কি রয়েছে বাবাজি? এখানে স্বয়ং বাবাজি এসে যজ্ঞ করেছে। এখানে স্বয়ং বাবাজি মহারাজ এসে আজ থেকে 19 বছর আগে এসে যজ্ঞ করেছে। তারপর এটা হলো মহাবতার বাবাজি মহারাজের গুহা ক্যাপ। গুহা তৈরি করেছে, এখানে ধ্যান করা হয় না? এখানে ধ্যান করা হয়। বাহ, খুব চমৎকার, খুব চমৎকার। এখানে সজ্জার ব্যবস্থা রয়েছে, ধ্যানের কক্ষ, গুফা, খুব সুন্দর বাবাজি। আর কি রয়েছে? তারপর এটা হলো শিব মন্দির, বাবাজি ঈশ্বর শিব মন্দির, নর্মদার শিবলিঙ্গ এখানে করা হয়েছে। এখানেও ধ্যান করা যায়, খুব ভালো এনার্জি রয়েছে। আমরা ধ্যান করেছি। তারপর রয়েছে চণ্ডী মন্দির, ভৈরবী মন্দির, যেখানে জ্ঞানগঞ্জের মধ্যে ভৈরবী মায়েরা যে চণ্ডী পূজা করে সেই স্মৃতি কল্পে এই চণ্ডী মন্দির করা হয়েছে, শিব মন্দির সহ। সবার কাছে অনুরোধ, সবাই যাতে ক্রিয়াযোগে উদ্বুদ্ধ হয় এবং বিশ্ব শান্তির জন্য সবাই যাতে। আশ্রমটি কোথায় রয়েছে বাবাজি? আশ্রমটা রয়েছে ডুকলি বাইপাস রোড, আগরতলা। আপনার নীলগিরি ধাবার সাথে, নীলগিরি ধাবার উল্টা দিকে। ঠিক আছে বাবা।